পায় হল কোরআনে করিমে এর লাগি আপনারা গুরুত্ব দিছে আগে বাচ্চারা দিন শিখাও তো বাচ্চায় বাবা মা চিনবো নানা দাদিও চিনবো আজকাল বারো হয়েছে 8,000 তো হোস্টেল সিস্টেমের পড়াশোনা ও কচি বাচ্চা নিয়ে দিয়ে আইলা সেই রামকৃষ্ণনগর স্কুল ফৌরর হতা ইগে বাবার নাম কোনো মতে পারে তার দাদার নাম জীবনে খুঁজছে না হয়তো করতে এবং দাদা যখন চিনে না দাদার বই যখন চিনব নি তার মানে কোনো চাষা আর চিনেও না গেল এখন মার নাম কোনো মতে ফাইলা সার্টিফিকেটও লেখা আছে মই হইতো পারে না খাই একবার ফান চিনে আমি এক বাচ্চারা গাইলাম তোর খালা মই হইল 5 জন দিনাপুর 6 জন বেটা কোনো সন্দেহ মারে আচ্ছা কোথায় একজনের নাম মাত্র এক নাম পয়সা একজন ধন্যবাদ দেওনা নিউ এডুকেশন পলিসি ইকে মই চিনেও না 6 জনের মাঝে 5 জন চিনেও না ওইকে মই আর একটা বুঝবো নি এখন হলো আমি আব্দুল বাসিরে দিকাও বলে তোর ইসলামে কিতা হয় আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল খালাতু বিমানজিলাতিল মই মায়ের গুণের পজিশন মায়ের সমান মা যদি মারা যায় তাহলে ওই বাচ্চারে লালন পালন করার দায়িত্ব দাবি করবো তার খালা মইয়ে কিতাব বলে ইসলামে বলছে মই হইল মার সমান মা মরে গেলে মই এই জায়গা ও সম্মানীয় মায়ের বই দে তোমার কে চিনেও না তুমি তো খালি শিকাইছো সক্রেটিস এরিস্টটল ডারউইন কার্ল মার্কস লেনিন স্ট্যালিন হেগেল পাল জনে আব্রাহাম লিঙ্কন খালি তো ওতার থিওরি পড়াইছো মুহাম্মদুর রাসূলুল্লাহর থিওরি পড়াও আবু বকর সিদ্দিকের জীবনী পড়াও উমর খাত্তাব আলী হায়দরের জিন্দেগিও পড়াও তো বুঝবো যে মায়ের মাতার পাশে দাঁড়াইয়া ফানির গ্লাস হাতে লইয়া রাত বিরিদ্র রজনী কাটাইতে পারে সন্ধানে কখন না জানি মায়ের পিপাসায় পাইব আর ফানির গ্লাসটা মায়ের বলার সঙ্গে সঙ্গে যাতে মুখে তুলিয়া দিতে পারি এই শিক্ষা দিয়েছে ইসলাম। এখন এই মা বাবার কর্তব্য হলো তারা দিন শিক্ষা দেওয়া। এখন আরো আটিল ভাবে হুনিয়ারা হোক সদস্য রয়েছে এক বাবায় যত ডোনেশন বা যত দান তার সন্তানের লাগে করে এর মাঝে সবচেয়ে উত্তম দান হইল তারে সহি আখলাক উত্তম চরিত্র আর ধর্মীয় শিক্ষা দেওয়া। এক বাচ্চারে তার দিনী শিক্ষা তার একাডেমিক শিক্ষা দেওয়া এটাও বাবার এহসান, কিন্তু এর মাঝে উত্তম হইল আগে এই বাচ্চারে তেহজিব ও তমদ্দুন শিক্ষা দিত। এটা বাবার কর্তব্য, যদি দেয় না তে বাপ গুনাহগার। এই মর্মে ঘটনা আপনারা হই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাছে এক বাবাই কইলা যে আমার ও এক ছেলে একটা কথা আমার মনে না, আমি আমার জওয়ানকে খেয়াও করিয়া এই ছেলেটারে বড় করছি, খাওয়াইয়া দাওয়াইয়া মানুষ বানাইছি, রুজি রোজগার করে টেকা চিনে সব করে, মগর আমার কোনো কথা মানে না। তোমার তো কি পরিমাণ দক্ষ প্রশাসক, লগে লগে ছেলের গেলেন না ছেলে লোকে না চলে ছেলের অভিযোগ করলে পরে হতো তোমার খবর পাঠাই তার ছেলের কলে করে দরিয়ানো মানুষের গেছে ইয়াও তো ছেলের দরিয়ানো আনিয়া বলে তুমি তোমার বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো না, বাবার কথা শোনো না কেন? ও ছেলে বললো যাহা না আমার বাবার সব কথা শোনা শ্রদ্ধা করা এটা আমার কর্তব্য নেই। বলো তোমার উপরে ভর বলে আমার কিচ্ছু করা আমার বাবার লাগে কোনো কর্তব্য আছে বলে আছে বলে কিতাব করো বলে তোমার বাবার কর্তব্য তো হইল 4টা, তোমার সুশিক্ষা দেওয়া, উত্তম চরিত্র শিক্ষা দেওয়া, তোমার ভালো নাম রাখা, আর তোমার মা যে মেয়ে লোক হইতো সেই মেয়েটা ভালো দেখিয়া বিবাহ করা। বলে এই 4টার মধ্যে কোনোটা আমার বাবা করছে না। অর্থাৎ ভালো মেয়ে দেখিয়া বিবাহ করা যে আগামীতে মা বলতো, এটা যদি আমার বাবার কর্তব্য ছিল আমার জন্মের পূর্বে, তাহলে অনুকা আমার বাবা এমন মহিলা বিবাহ করছে অর্থাৎ আমার মা এ বদনামে জমানা সারা দুনিয়ায় জানে একটা নষ্ট মহিলা। আমার মার কোনো মান সম্মান নাই, আমার মার কোনো ইজ্জত ইসমত নাই, যেন যায় মানুষের দুর্দুষি ছিল তো নষ্ট মহিলা। আমি সেই মহিলার ছেলে। নাম্বার 2, আমার বাবা শিক্ষা দিতাম ছোট মানে তার লোকে আমি ব্যবসা ও তার লোকে দোকানও যাইতাম, তার লোকে খরচ করতাম, মাল চিনতাম, খুব কেটা করি আমি চিনছি। খানো গিয়ে কিলা মাল লইলে বেশ লাভ পাওয়া যায় এটা খুব জানি। এর লাগে প্রচুর টাকার মালিক আমি, আর আমি কিছু জানি না। আর আখলাক শিক্ষা দিতে আখলাক কি তাইতাম বুঝতে পারতাম না। আমার বাবা দেখছি মদও খায়, গাঞ্জাও খায়, সুদও খায়, বাই মনে হয় দৌড়ায়, আমি তোরা শিখছি। আবার তালা খানা দেখতাম পারি না, বাবা কম খাই।
আর কইলা বাবা নাম রাখা, বাবার কর্তব্য ছেলের নাম ভালো রাখা। ও আমার বাবাই আমার নাম রাখছিল হুজন, হুজুর মারা টেনশন, ও আমি সবসময় টেনশন করি। ও হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু বাপরে দেখাইয়া নিয়া দমকি এবং ঝিড়কি দিয়ে বেরিয়ে যা, নির্লজ্জ কথা। আগে সন্তানের প্রতি তোর কর্তব্যটুকু পালন কর, এরপরে সন্তানের কাছ থেকে শ্রদ্ধা আর যত্ন, সেবা আর বাধ্যতা তখন হইবে। যা ও বাপ হয়ে গেলে এখন আমার মাইকর আওয়াজ যত বাবা যান হলো খানো যা, ও চিন্তা করে দেখুন জানি আপনি আপনার সন্তানের প্রতি এই 4টা দায়িত্ব আদায় করলেন না। আপনি বললেন যে মহিলা বিয়া করেন, আপনি তো চাই আকাশচুম্বী মহিলা হইতো, চূড়ান্ত সুন্দর হইতো, ধনী হইতো, চাকুরিজীবী হইতো, বালা লাইন জানা থাকা, এ বদ্রণী রিলিজিয়াস স্ট্যাটাস যেমন এটা দেখতে আপনি চাই না। আপনি যাই ফেসবুক চালান, অথবা আপনি হয়তো বদ্র মহিলা বিয়ার আশা পোষণ করেন, কিন্তু দুনিয়ার সারা যতটা লোকের সম্পর্ক ভারত নষ্ট করিয়া, ফেসবুক করিয়া, অবৈধ বিয়ার প্রলোভন দেখাইয়া, প্রতারণা ফালাইয়া, চরিত্র নষ্ট, আখলাক নষ্ট, ইজ্জত নষ্ট করবার চেষ্টা করিয়া বাদে চাই দুধে দেওয়া আসুক দেয় আপনি বিয়া করেন। তো অন্যরা তোলা নষ্ট করে, আরেকেও তোলা নষ্ট করে, করতে করতে সারা যখন নষ্ট হইব তো আপনার বাটা তো নষ্ট হইব। এই সম্বন্ধে কোরআনে কারিমে হালকা ইনফরমেশন দিয়েছে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা নষ্ট চরিত্র পুরুষ তাদের জন্য নষ্ট চরিত্রা মহিলা, যারা নষ্ট চরিত্রা মহিলা তাদের জন্য নষ্ট চরিত্র পুরুষ হবে জীবন সঙ্গী। আর যারা পাক পবিত্র নিখুঁত নিষ্কলঙ্ক জীবনের চরিত্রের অধিকারী পুরুষ তারা পাবে নিখুঁত নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী মহিলা। আর যে যুবতী নিখুঁত নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রের অধিকারী সে পাবে নিখুঁত নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রের অধিকারী পুরুষ। এই হলো নর্মাল ইনফরমেশন। তো আপনি নিজে নষ্ট হইয়া বোয়া তাকে আর বাদে চাই পড়াশোনা কেমন, কোথাও লেখা সুন্দর আসেনি, এর বাদে বা কত ইনফরমেশন আপনার লওয়া লাগে, দিনের কোনো নলেজ এবার মাত হয় না। ও আমার জোয়ান দুস্থ হলেন হইয়া ঘোড়ায় গেলো তাকে ধরিয়া আসছো, বিবাহ করছো এই ধরনের পাত্রী যার চরিত্র চলাফেরা আদব আখলাক কাঙ্ক্ষিত ভাবে না হয়। আর ইনটা কি চাও ওখানে একবারে ফাইলাইতায় আব্দুল কাদের জিলানি, মেহবুবে সুবহানি। তো আগে ওরা ঘুরাই গেল দেড় লাগে প্রত্যেক জোয়ান দুস্থ হলে হইয়া বিবাহ। এটা শুধু আমোদ প্রমোদ আর বিনোদন নয়, এটা আসমানের জমিনে এক রিলেশনশিপ। যদিও এটা অত্যন্ত ভঙ্গুর, কিন্তু এটা ও পবিত্র রিলেশনশিপ যার মাধ্যমে দুইটা ছেলে এবং মেয়ে গুনাহ তাকে বাঁচতে পারে, নতুন জীবনের অধ্যায়ে পা দেয় এবং